নমস্কার, পলাশ কিচেন বেঙ্গলে আপনাদের সবাইকে স্বাগত। আমি পলাশ বলছি। আমি আজকে সবার সাথে শেয়ার করব ছোলার ডাল নারকেল দিয়ে, তার সাথে লুচি। ছোলার ডাল নারকেল দিয়ে অনেকে অনেক রকমভাবে বানায়, তবে আমি বানিয়েছি খুব সহজভাবে। আমার মনে হলো ভালো লাগলো এই রেসিপিটা, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করব সহজভাবে কীভাবে রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরতে এবং টেস্ট যেন সেই রকমই থাকে। চলুন তাহলে গল্প না করে শুরু করি। ছোলার ডালের এই হলো সমস্ত উপকরণ। প্রথমে আমি এখানে 2 বাটি ছোলার ডাল নিয়েছি, আর 1 বাটি নারকেল নিয়েছি। নারকেলগুলোকে পাতলা করে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। সাদা তেল নিয়েছি, আর নিয়েছি এখানে গোটা জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা বাটা। আমি এখানে জিরা বাটা নিয়েছি, হলুদ পাউডার, লবণ, আর চিনি, আর ঘি। আপনি চাইলে ছোলার ডালটাকে 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে পারেন। আমার ছোলার এই ডালের প্যাকেটটা একদম নতুন ছিল, তাই ভেজাতে হলো না। আমি 2 বাটি এখানে ছোলার ডাল নিয়েছি এবং ভালো করে ধুয়ে কুকারে সিটি দিয়ে নেব। আপনারা সবসময় মনে রাখবেন আপনাদের কোয়ান্টিটি হিসাবে আপনি জল দেবেন। তো আমার এখানে 2 বাটি ছোলার ডাল ছিল, তাই আমি এখানে 1.5 কাপের মতো জল দিচ্ছি। আপনাদের যদি বেশি থাকে তাহলে মেপে জলটা দেবেন, না হলে কুকার থেকে বেরিয়ে আসে। আর স্বাদ অনুসার লবণটা দেব। দিয়ে এখানে আমি গ্যাসটাকে অন করে কুকারটাকে একদম মিডিয়াম থেকে লো করে 2টো সিটি দিয়ে নেব। 2টো বেশি দেব না, বেশি দিলে ডালগুলো গলে ক্ষীর হয়ে যাবে। তাই 2টো সিটি পড়ে গেলে গ্যাসটাকে বন্ধ করে দেব, আর এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ঠান্ডা হয়ে গেছে, এই দেখুন আমার ছোলার ডালগুলো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গোটা গোটা আছে। এবার নারকেলটাকে ভেজে নেব। তো প্রথমে আমি গ্যাস অন করে কড়াই গরম করে সাদা তেল দেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন নারকেলগুলো দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। এখানে আমার কড়াই গরম হয়ে গেছে, তেল দিচ্ছি। তেলটা এবার গরম হয়ে গেছে, নারকেলগুলো এবার ভেজে তুলে নেব। এবার একটুখানি মতো হলুদ দেব, দিয়ে নারকেলের সঙ্গে ভালো করে মিশিয়ে হালকা করে ভেজে নারকেলগুলোকে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে নারকেলগুলোকে উঠিয়ে নেব। ওই কড়াইতে একটু তেল দেব, আর তেলটা যে গরম হয়ে যাবে ছোট 1 চামচের গোটা জিরে দেব, আর একটা শুকনো লঙ্কা ভেঙে ছিঁড়ে দিয়ে দেব, আর দেব 2টো তেজপাতা। এবার দেব 1 চামচ আদা বাটা আর 1 চামচ জিরে বাটা। 2 থেকে 3 মিনিট এটাকে নাড়িয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। হ্যাঁ, এর মধ্যে একটু জল দেব যাতে জিরে বাটা আদা বাটাটা পুড়ে না যায়। এবার 2 থেকে 3 মিনিটের মতো নাড়িয়ে নেব। এবার দেব 1 চামচ হলুদ পাউডার, একটু লবণ দেব। দিয়ে মশলাটা যখন কষে আসবে, তেল ছেড়ে দেবে, তারপরে দেব সেদ্ধ করা ছোলার ডালটা ঢেলে দেব। এখানে মশলা কষানো হয়ে গেছে, তেলও চলে এসছে। এবার দেব সেদ্ধ করা ছোলার ডালটা। আর আমি আগে থেকে গরম জল করে রেখেছি, আমার এখানে 1 কাপ মতো গরম জল দিতে হবে। তো আমি এখানে 1 কাপ গরম জল দিলাম। গরম জল দিলে ডালের টেস্টটা বরাবর থাকবে। আমার এখানে নুনও কম হয়েছে, তাই একটু নুন দিলাম। আর 2 চামচের মতো চিনি দিলাম, ছোট 2 চামচের মতো চিনি। এবার ডালটা যখন ফুটে আসবে তখন আমি ভাজা নারকেলগুলো দিয়ে দেব। এবার ডালটা ভালো করে মিশিয়ে নেব নারকেলের সাথে, আর এটাকে 5 থেকে 7 মিনিট মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে দেব। আগে থেকে আমার তেল বসানো ছিল, তেল গরম হয়ে গেছে, লুচিটাও বেলা ছিল, ময়দার লুচি। এবার গরম গরম লুচিগুলো ভেজে নেব, ততক্ষণে আমার ডালটা হয়ে আসবে। 7 মিনিট হয়ে গেছে, ডালও হয়ে গেছে। এবার দেবো 1 চামচ ঘি। এবার ঘিয়ের সঙ্গে ডালটা ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার ছোলার ডাল নারকেল দিয়ে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটা রেসিপিতে পরবর্তী ভিডিওতে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ওকে বন্ধু, টাটা।